হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে কাঁচা আমের মাখা সন্দেশ তৈরি করব। এই কাঁচা আমের মাখা সন্দেশটা আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে কাঁচা আমের মাখা সন্দেশটা আমি কিভাবে তৈরি করব, তার জন্য গ্যাসে আমি একটা কড়াইতে কিছুটা দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। ভালোভাবে দুধটা এখন ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখানে আমি ভিনেগার নিয়ে নিয়েছি 1 চামচ, 2 চামচ জল নিয়ে নিয়েছি। সেই ভিনেগারটাকে এইভাবে দিয়ে দেবো, দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। ভিনেগারটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দেবো না, কিছুক্ষণ পরে নাড়া দেবো। ছানা কাটা এখন আমার শুরু হয়ে গেছে, দেখো। এবার এই ছানাটাকে আমি ছেঁকে নেব। একটা বড় ছাঁকনির মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে পরিষ্কার জল দিয়ে আমি 2-3 বার ছানাটাকে কেটে নেব। যেহেতু ভিনেগার দিয়ে আমি ছানাটাকে কাটিয়েছি, টক ভাব যেন না লাগে। যে কোনো মিষ্টি করে যাই করো না কেন, ছানাটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন টক ভাবটা না লাগে। ছানাটাকে এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। থালার মধ্যে নিয়ে ছানাটাকে আগে এইভাবে একটু মেখে নেব। যে দলা দলা ভাব হয়ে আছে, এই দলা দলা ভাবটা যেন না থাকে, সেইভাবে একটুখানি ছানা এইভাবে হাত দিয়ে করতে করতে দেখবে একটা ক্রিম ভাব বেরিয়ে আসবে। ছানার মধ্যে একটা ক্রিম থাকে, সেই ক্রিমটা বেরিয়ে আসবে। দিয়ে দেবো চিনিটা, 2 চামচ চিনির মধ্যে দিয়ে দেবো। চিনিটা দিয়েও একটু এইভাবে ভালোভাবে আমি ছানাটাকে মেখে নেব। এমন করতে করতে দেখবে চিনিটা এর সাথে পুরো মেল্ট হয়ে যাবে। ছানাটার সাথে চিনিটাকে এইভাবে ঘষে ঘষে আমি একদম মেল্ট করে নিয়েছি। এখন একদমই মেল্ট হয়ে গেছে। তারপর কত সুন্দর হয়ে গেছে ছানাটা যেই লেগে আছে এদিক ওদিকে, এইভাবে ধরলে কিন্তু দেখো ছানাটা এদিক ওদিকে থালার চারপাশে উঠে আসছে। এই ছানাটাকে আমি এক সাইডে রেখে দেবো। ছানাটাকে আমি একটা সাইডে রেখে এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে একটা বড় সাইজের আম এখানে আমি কেটে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমটাগুলোকে সব নিয়ে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। অল্প একটু জল দিয়ে নেবো। জল দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখন আমি আমের একটা মিহি পেস্ট পুরো তৈরি করে নিয়েছি। এই আমের মিহি পেস্টটাকেও একটা সাইডে রেখে দেবো। আর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলে যে আমের মিশ্রণটা আমি কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, সে আমের মিশ্রণটা পুরোটাই ফ্রাই প্যানে দিয়ে দেবো। মিক্সির জারে একটু লেগেছিল, তার মধ্যে একটু সামান্য জল দিয়ে সেই জলটার মধ্যে আমি দিয়ে দেবো। জলটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে গোটা গোটা আছে এগুলোকে আমি তুলে দেবো। আমি এই গোটাগুলো পুরোটা ভালো করে মিহি হয়নি, একটু গোটা থাকবে, দেখবে কোনো রকম গোটা রাখা যাবে না। গোটা হলে এরকম করে তুলে ফেলে দিতে হবে। আমের মিশ্রণটা ফুটে গেলে এর মধ্যে আবার আমি চিনি দিয়ে দেবো। আগে আমি ছানার মধ্যে চিনি দিয়েছি, তাও অল্প একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো। মাখা সন্দেশ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে দেখবে বেশি ভালো লাগে খেতে। কিছুক্ষণ জাল দেওয়া নেওয়ার পরে দেখো এখানে আমি একটু ফুড কালার নিয়ে নিয়েছি। ফুড কালার দিয়ে দেবো। যেহেতু কাঁচা আমে একটু ফুড কালারটা না দিলে ভালো লাগবে না। একটু সবুজ সবুজ কালার হলে কিন্তু কাঁচা আমটা বেশি ভালো লাগবে। ছানাটাকে চিনি দিয়ে একটুখানি তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই ছানাটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে প্রায় 200 গ্রাম ছানা হয়েছে আমার এখানে কাটিয়ে। তোমরা যতটা তোমাদের দরকার তোমরা সেটুকু তোমরা নিয়ে নেবে। ছানাটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে দিতে হবে। তাহলে দোকান থেকে তোমাদের বেশি পয়সা দিয়ে কিনে খেতে হবে না। কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবে একটু শুকনো টাইপের হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে দেবো। এখনও নাড়তে হবে। ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এখন মনে হবে যে কাঁচা আমের এক একদিন এক একটা তৈরি করে খাই, কিছু না কিছু তৈরি করে খেতে ইচ্ছা করে। দেখবে কাঁচা আমে কিন্তু অনেক রকমই রেসিপি হয়। আমার চ্যানেলেই আছে, কাঁচা আমের মিষ্টি আছে, কাঁচা আমের দই আছে, রসগোল্লা আছে, কত কিছু আছে। তোমরা দেখবে নেবে একবার,
কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবে একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এখনকার একদমই শক্ত ডো তৈরি হয়ে গেছে, যেরকম হয়ে আসবে কোনো রকম জল জল ভাব আর থাকবে না, তখনই ভাবে যে একদম পুরো মাখা সন্দেশটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই মাখা সন্দেশটাকে আমি কিছু সময় ঠান্ডা করে নেব, ঠান্ডা করেও একটু ফ্রিজে রেখে দেবো। মাখা সন্দেশটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। দেখো কত ভালো লাগছে দেখতে। এটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।